ঝুলন যাত্রার উৎসব এবং মেলা। এই মেলায় দেখতে পাবেন বিভিন্ন রকমের পুতুল নাচ। এবং চলুন মেলাটাকে আপনাদেরকে একটুখানি দেখিয়ে নিয়ে আসি। প্রথমে ঝুলনের রাধা মাধবের যুগল বিগ্রহ দোল্লায় ঝুলছে, সখীরা রয়েছেন আশেপাশে, বিভিন্ন দিকের বিভিন্ন রকমের আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি। দেখুন লেখাই রয়েছে ঝুলন মেলা উৎসব পরিচালনায় কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব। উল্টোর দিকেই কিন্তু খুব সুন্দর কিন্তু পুতুল নাচের কিন্তু একটি আয়োজন করা হয়েছে, যেটা কিন্তু আমরা এখানে দেখতে পেয়ে যাব। মেলায় প্রবেশ করলেই প্রথমে দেখতে পেয়ে যাবেন পুতুল নাচের বিভিন্ন রকম আয়োজন। এছাড়াও দেখতে পাবেন মেলার যাবতীয় জিনিস, যেগুলো বেশ ইউনিক আইটেম। এছাড়া মেলা প্রাঙ্গণে যাওয়ার ঠিক আগেই কিন্তু এই কনসেপ্টগুলো আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দেবো। জগন্নাথ দেবের ভোগ রান্না হচ্ছে এবং বিভিন্ন স্টলের সঙ্গে দেখতে পেয়ে যাবেন পুতুল নাচের এমন দৃশ্য যেগুলো অন্য কোথাও সেইভাবে দেখানো হয় না। দেখতেই পাচ্ছেন সমস্ত ইউনিক পুতুলের বিভিন্ন রকম কনসেপ্ট কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। বিভিন্ন রকম কিন্তু মুখোশ দেখতে পেয়ে যাবেন, খাবারের পসরা থাকে ঠিক যেরকম সমস্ত মেলাতে, সেরকম এখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন। এছাড়া রয়েছে কিন্তু একটি খুব সুন্দর রঙিন নাগরদোলা, বিভিন্ন রকম রাইডস, চুড়িবালা থেকে বিভিন্ন রকম ক্যাডি বিয়ার, কাপ প্লেট থেকে আরম্ভ করে বিভিন্ন আইটেম সবই কিন্তু পেয়ে যাবেন একই ছাদের তলায়। কৃষ্ণপুর রাজবংশী পাড়ার মেলা এবং তার সঙ্গে কিন্তু পুতুল নাচ। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন রাজবংশী পাড়ার কেষ্টপুর সংলগ্ন এলাকার ঝুলন মন্দির এবং মেলা প্রাঙ্গণ। এবং এই মেলা প্রাঙ্গণে আমরা কীভাবে আসবেন এবং কী কী দেখার আছে সবই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। চলুন সম্পূর্ণ আমরা ভিডিওটাকে দেখে নিই, তারপরে স্টেপ বাই স্টেপ সবটাই কিন্তু আপনাদেরকে বলে দেবো। দেখতেই পাচ্ছেন যে লেখাই রয়েছে যে শ্রীকৃষ্ণের ঝুলন মেলা এবং উৎসব, এবং দুধারেই কিন্তু মেলা বসেছে। দেখতেই পাচ্ছেন লেখাই রয়েছে শ্রীকৃষ্ণের ঝুলন মেলা উৎসব পরিচালনায় কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব। এবং ভালো করে দেখুন লেখাই রয়েছে যে আগামী 22 আগস্ট শনিবার হইতে 6 সেপ্টেম্বর রবিবার 2026 পর্যন্ত শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা অনুষ্ঠিত হইবে কৃষ্ণপুর রাজবংশী পাড়া, কলকাতা 7,02,। চলুন মেলাটাকে আপনাদেরকে একটুখানি দেখিয়ে নিয়ে আসি। প্রথমে কিন্তু প্রবেশ করেই কিন্তু দেখতে পেয়ে যাবেন স্টেজটি বানানো হয়েছে, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু হচ্ছে এখানে, যে আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি। দেখুন লেখাই রয়েছে ঝুলন মেলা উৎসব পরিচালনায় কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব, কৃষ্ণপুর রাজবংশী পাড়া, কলকাতা 7,02,। এবং ঠিক উল্টোর দিকেই কিন্তু খুব সুন্দর কিন্তু পুতুল নাচের কিন্তু একটি আয়োজন করা হয়েছে, যেটা কিন্তু আমরা এখানে দেখতে পেয়ে যাব। দেখতেই পাচ্ছেন যে লেখাই রয়েছে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব। প্রবেশ করেই দেখতে পেয়ে যাবেন ইলেকট্রনিক্সের বিভিন্ন রকম কিন্তু পুতুলের সাহায্যে করা হয়েছে পুরীর জগন্নাথ দেব, এবং তার সামনে দাঁড়িয়ে রয়েছেন নিতাই। এবং দেখুন পুরীর যে ভোগ রান্নাটা যে হয় সেইটা কিন্তু এখানে দেখানো হয়েছে এই পুতুলের মাধ্যমে। এবং জমপুরীর যে দৃশ্য, কীভাবে পানিশমেন্ট দেওয়া হয় পাপীদের, সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। এবং তারপরে যে কনসেপ্ট দেখুন, তারকনাথ বাবার মাথায় যে জল ঢালতে নিয়ে যাওয়া হয় বাঁকে করে, সেইটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। নিতাই সন্ন্যাস একদিকে রয়েছেন এবং মা মনসা এবং রয়েছে, এইগুলো সমস্ত পুতুলে বিভিন্ন রকমভাবে কিন্তু দেখানো হয়েছে। এবং তার পাশেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন ভগবান রাধা কৃষ্ণের একটি যুগল বিগ্রহ দোলনায় দোল খাচ্ছেন, এবং সমস্ত ভক্তরাই কিন্তু দোলনাটাকে দোলাতে পারেন, এবং ওনার সখীরা রয়েছেন চারপাশে ঘিরে। এই রকম বিভিন্ন রকম কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই মেলায়। তো দেখতেই পাচ্ছেন পুরো এরিয়াটা জুড়েই কিন্তু খুব সুন্দর কিন্তু মেলা বসেছে। দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু বই স্টল, এদিকে দেখুন দেখতেই পাচ্ছেন 33তম বর্ষ ঝুলন মেলা উৎসব আগামী। সামনের দিকে কিন্তু বিভিন্ন রকম কিন্তু ইলেকট্রনিক্সের কিন্তু পুতুল নাচগুলো করা হয়েছে। এক একটা ছোট ছোট স্টলে কিন্তু এক একটা কিন্তু পুতুল নাচ কিন্তু হচ্ছে, যেটা কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন জগন্নাথের প্রসাদ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন বাবা তারও দেখুন নীলাচলে মহাপ্রভু।
পুতুল নাচের যে কনসেপ্টগুলো এগুলো দেখে নেওয়ার পরেই কিন্তু আমরা কিন্তু প্রবেশ করব মেলা প্রাঙ্গণে, এবং মেলাটা কিন্তু সামনের থেকে আমরা প্রবেশ করব। কিন্তু মেলা বসেছে মেলা প্রাঙ্গণে প্রবেশ করেই দেখতে পেয়ে যাবেন বিভিন্ন রকম স্টল যেমনটা থাকে, তার মধ্যে এখানকার যে স্টলগুলো সত্যিই ছিল দুর্দান্ত। দেখতেই পাচ্ছেন এই শোপিসের যে স্টলটি, মা দুর্গা থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের মুখোশ, বিভিন্ন রকম ঠাকুরের বিভিন্ন রকম ছোটো ছোটো শোপিস, এছাড়া দেখতেই পাচ্ছেন পপি ডগি থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের কিন্তু আইটেম দেখতে পেয়ে যাবেন। দেখুন একটি বিবেকানন্দের খুব সুন্দর কিন্তু স্ট্যাচু, এছাড়া মা দুর্গা, লোকনাথ বাবা, মা দুর্গার ছোট থেকে বড় বিভিন্ন রকম শোপিস, এদিকে ভগবান গণেশের শোপিস, এবং এখানে দেখতে পেয়ে যাবেন বিভিন্ন রকম কিন্তু ঘর সাজানোর বিভিন্ন রকম মুখোশ, যে মুখোশগুলো কিন্তু ছিল একেবারে ইউনিক আইটেম। দেখতেই পাচ্ছেন ভ্যারাইটি স্টাইলে কিন্তু এই মুখোশগুলো এখানে আপনারা এলে দেখতে পেয়ে যাবেন এবং কিনতেও পেয়ে যাবেন। এবং এইখানে দেখুন বিভিন্ন রকম শোপিসের সঙ্গে লাফিং বুদ্ধ থেকে আরম্ভ করে ছোট ছোট গণেশ এবং কাগের যে সেই গল্পটি, জল তুলে খাওয়ার যে ব্যাপারটা, এগুলো সব কীরকম শোপিসের আকারে কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এবং পাশে বিভিন্ন রকম কিন্তু চুড়ি বালা ইমিটেশন সিটি গোল্ড টাইপের বিক্রি হতে দেখা গেল। এইটা একটু আমরা দেখে নিলাম এবং তারপরেই চোখ পড়লো খাবারের দিকে। এই গরম গরম এই সমস্ত পাওভাজি দেখে চলে গেলাম খাওয়ার স্টলে। এগুলো দেখতে দেখতেই এবং এক প্লেট নিয়েও নিয়েছিলাম। এই সমস্ত রাইডস জোনটায় চলে এলাম। বিভিন্ন রকম কিন্তু রাইডস জোন এখানে ছিল বেশ কম দামের মধ্যেই, তো আমরা এগুলো চড়িনি, দেখলাম জাস্ট। তারপর আবার চলে গেলাম খাবার স্টলে। বিভিন্ন রকম গরম গরম জিলিপি থেকে আরম্ভ করে ভাজা ভুজি তো ছিলই, কটকটি ভাজা বিভিন্ন রকম, এগুলো দেখতে দেখতে চলে গেলাম অন্য স্টলটায়। বিভিন্ন রকম কিন্তু চীনামাটির যে কাপ প্লেট এগুলো কিন্তু সব রয়েছে, যেগুলো খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন। এবং এই দিকটা দেখুন বিভিন্ন রকম কিন্তু পুতুলের উপরে মানে স্টাডি বিয়ারের উপরে কিন্তু খুব সুন্দর কিন্তু মেলায় কিন্তু করে বিক্রি হয়েছে, যেমনটি বিক্রি হয়ে থাকে। চীনামাটির বিভিন্ন রকম জিনিসপত্র এখানে দেখতে পেয়ে যাবেন, কাপ প্লেট থেকে আরম্ভ করে ফুলদানি, বিভিন্ন জিনিসই কিন্তু এখানে বিক্রি হচ্ছে, যেমনটি বিভিন্ন রকম মেলাতেই হয়ে থাকে। ভ্যারাইটিস লাল নীল বিভিন্ন রকম কিন্তু শোপিসের সঙ্গে দেখা গেল বিভিন্ন রকম রং বেরঙের চুড়ি এবং বিভিন্ন রকম আইটেম, যেগুলো কিন্তু বেশ ভালোই লাগলো। এবং বিভিন্ন আইটেমের সঙ্গে ইমিটেশনের জিনিসপত্র একটু বেশি ছিল, সেই স্টলগুলোকে একটুখানি দেখে নিলাম। মেলাটি এখনও বেশ কয়েকদিন আছে, আপনারা যারা এখনও আসেননি বা আসতে চাইছেন তারা কিন্তু এখানে এসে মেলাটি দেখে নিতে পারেন। কারণ কি, উপরি পাওনা হিসেবে এই মেলার সঙ্গে আপনারা এই পুতুল নাচগুলোও কিন্তু দেখতে পেয়ে যাবেন। যেমন দেখুন এই স্টলটিতে মা দুর্গা থেকে আরম্ভ করে ভোলেনাথ থেকে আরম্ভ করে মা শিরাবালি, লোকনাথ বাবা, ভগবান শ্রীবিষ্ণু এবং সাই বাবা, বিভিন্ন রকম কিন্তু ঠাকুরের বিভিন্ন রকম কিন্তু শোপিস এবং মূর্তি কিন্তু এই স্টলটিতে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং দেখলাম যেটা যে বেশ ইউনিক এবং ছোট থেকে বড় বেশ বিভিন্ন রকম মডেল কিন্তু পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু সত্যি বেশ দেখতে ভালো লাগছিল এবং খুব সুন্দর দামেও বিক্রি হচ্ছিল। এগুলো চাইলে আপনারা কিন্তু কিনেও নিতে পারেন, বেশ ভালো লাগবে। এবং তারপরে আমরা চলে গেলাম রাইডস জোনে, যেমনটি থাকে বিভিন্ন রকম মেলাতে, এখানেও তেমনই ছিল। বিভিন্ন রকম রাইডস কিন্তু এখানে আপনারা চড়তে পারবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকমই কিন্তু আননোন বিভিন্ন রকম কিন্তু ভ্যারাইটিস ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। এবং এই মেলাটিতে কীভাবে আসবেন চলুন সেইটা একটু জেনে নিন। আপনারা দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু নবদিগন্ত ফ্লাইওভার। এই নবদিগন্ত ফ্লাইওভার থেকেই কিন্তু আমাদের ঠিক 10 মিনিটে হাঁটতে হবে ব্যাকের দিকে, এবং আমরা সামনেই কিন্তু পৌঁছে যাব। আজকে দেখতে পাচ্ছেন এই উইপ্রোর ঠিক সামনে দিয়েই কিন্তু আমাদের যেতে হবে সামনের দিকে। তো দেখতেই পাচ্ছেন সেক্টর 5 থেকে কিন্তু আমরা এলাম, এবং এই সেক্টর এছাড়া আপনারা নয়াপট্টি মিশন বাজার হয়েও আসতে পারেন। আমরা গেছিলাম সল্টলেক সেক্টর 5 ধরে, সেই জন্য একটুখানি হাঁটতে হয়েছিল। ওখান থেকেই আমরা সোজা চলে গিয়ে রাস্তাটা পার করে আমরা নয়াপট্টি ধরেছিলাম, এবং সেই নয়াপট্টির ধরেই কিন্তু আমরা গেছিলাম। এই সামনে দেখতে পাচ্ছেন মিডল্যান্ড, এই যে হাউসটা, এই মিডল্যান্ড হাউসের ঠিক পাশের গলি দিয়েই আমরা নয়াপট্টির ভেতর দিয়েই কিন্তু চলে গেছিলাম কৃষ্ণপুর বা কেষ্টপুর ঝুলন মেলায়। দেখতে পাচ্ছেন একটি এরকম জলের ট্যাঙ্ক দেখতে পেয়ে যাবেন, তার থেকেই ঠিক আমরা এখন ব্যাগ নিলাম। এবং এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটাকে কিন্তু নয়াপট্টি রোড নামে সবাই চেনে, বলে কৃষ্ণপুর মিশন বাজার। দেখতেই পাচ্ছেন
এই কৃষ্ণপুর মিশন বাজার থেকেই মা মোহিনী মিষ্টান্ন ভাণ্ডার, কৃষ্ণপুর মিশন বাজার, কলকাতা 102, এই মার্কেট থেকেই ঠিক সামনের দিকে আমাদের যেতে হবে ঠিক 3 মিনিটের মতো। স্টার্টিংয়েই কিন্তু মেলাটি কিন্তু বসেছে অপূর্ব সুন্দর, দেখতেই পাচ্ছেন যে ওপরে কিন্তু লেখাই রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন যে লেখাই রয়েছে যে শ্রীকৃষ্ণের ঝুলন মেলা এবং উৎসব পরিচালনায় কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব। এবং ভালো করে দেখুন লেখাই রয়েছে যে আগামী 22 আগস্ট শনিবার হইতে 6 সেপ্টেম্বর রবিবার 2026 পর্যন্ত শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা অনুষ্ঠিত হইবে কৃষ্ণপুর রাজবংশী পাড়া, কলকাতা 7,02,000। যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। আগামী দিনে নতুন একটি ভিডিওর সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন।